এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পৌনঃপুনিক থেকে ভগ্নাংশে রূপান্তর। খুব সহজে আমরা পৌনঃপুনিককে ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তো এর জন্য যে নিয়মগুলো মনে রাখতে হবে সেটা আমি উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আমাদের কাজ হবে এখানে দশমিক এবং পৌনঃপুনিক ছাড়া টোটাল সংখ্যাটাকে লিখে নাও। দশমিক এবং পৌনঃপুনিক ছাড়া টোটাল সংখ্যাটাকে লিখে নাও। সংখ্যাটা লিখে নিলে কত হবে? 2, 1, 4, 3, 2, 6। এরপরে আমরা একটা মাইনাস দেবো। দশমিক পৌনঃপুনিক ছাড়া টোটাল সংখ্যাটাকে লিখে নিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে যেখানে পৌনঃপুনিক শুরু হচ্ছে তার আগে পর্যন্ত গোটা সংখ্যাটাকে লিখে নেওয়া। তাহলে পৌনঃপুনিক শুরু হচ্ছে এই জায়গাতে, তাহলে এর আগে যে সংখ্যাটি রয়েছে 214, এই সংখ্যাটাকে আমরা এখানটায় লিখে নিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে কটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে সেই সংখ্যাগুলোর জন্য ততগুলো নয় আমাদেরকে নিচে লিখতে হবে। এখানটায় দেখি 3-এর মাথায় পৌনঃপুনিক আছে, 6-এর মাথায় পৌনঃপুনিক আছে। যেহেতু মাঝে কোনো পৌনঃপুনিক নাই, তার মানে ধরে নিতেই হবে এখানে শুরুতে এবং শেষে পৌনঃপুনিক আছে, মানে টোটাল সংখ্যাগুলোর পাওয়ারের মাথায় পৌনঃপুনিক আছে। তাহলে এখানে কটা পৌনঃপুনিক? 3, 2 এবং 6, 3টের মাথায় পৌনঃপুনিক, তাই নিচে হবে 3টে 9। এরপর আমরা যেটা লিখব সেটা হচ্ছে দশমিকের পর পৌনঃপুনিক পর্যন্ত যটা সংখ্যা থাকবে ততগুলো শূন্য লিখব। এখানে দশমিক এবং পৌনঃপুনিকের মাঝে যেহেতু দুটো সংখ্যা রয়েছে তার জন্য আমরা এখানটায় দুটো শূন্য লিখব। এরপর খুবই সোজা উপরে বিয়োগ করে দেব। এটা থেকে যদি 214 বিয়োগ করি তাহলে 4 আছে 2-এ 6, 1 আছে 1-এ 2, 2 আছে 1-এ 3, তারপরে 21। আর নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা লিখে নেব। খুব সহজেই আমরা পৌনঃপুনিককে ভগ্নাংশে কনভার্ট করতে পারি। একই রকম ভাবে যদি আমরা এটা করার চেষ্টা করি, এখানে দশমিক এবং পৌনঃপুনিক ছাড়া টোটাল সংখ্যাটাকে লিখে নেব। তাহলে লিখে নিলে কত হবে? 2, 3, 2, 5। এরপরে মাইনাস লিখবো আমরা। এরপরে যেখানে পৌনঃপুনিক স্টার্ট হচ্ছে ঠিক তার আগের সংখ্যাটাকে লিখবো। তাহলে আগে কত রয়েছে? 2 রয়েছে, তাহলে আমরা এখানটায় 2 লিখে দিলাম। এরপরে যতগুলো পৌনঃপুনিক আছে ততগুলো 9 হবে। কটা পৌনঃপুনিক আছে? 1টা, 2টো, 3টে, তাহলে এখানটায় লিখবো 3-এ 9। এরপরে দেখছি দশমিক এবং পৌনঃপুনিকের মাঝে কোনো সংখ্যাই নাই, তার জন্য কোনো শূন্য আমরা লিখবো না। তাহলে অ্যান্সার হবে কত? এটা থেকে 2 বাদ দিলে হচ্ছে 2, 3, 2, 3, আর নিচে হবে 3টে 9। এটা হচ্ছে অ্যান্সার। খুব সহজেই আমরা পৌনঃপুনিককে ভগ্নাংশে কনভার্ট করতে পারি।